সময়টা গত শতকের প্রথম দিক। কলকাতা প্রেসিডেন্সি কলেজের একটা ছোট্ট ঘর। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কাজ করে চলেছেন এক মনে, আর তার পাশে বসে আছেন আরেকজন, সেই মানুষটা যার নাম আজ কেউ মনে রাখেন। নমস্কার, বইয়ের দেশে আজ এমন একজন বাঙালির কথা জানবো যাকে চেনা আমাদের দায়িত্ব। নাম তার যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। প্রেসিডেন্সি কলেজের সেই গবেষণাগার, যেখানে বিজ্ঞান তখন সবে হাঁটতে শিখেছে। আর তখন যে গুটি কয় মানুষ সেখানে উপস্থিত ছিলেন, তাদের মধ্যে এই মানুষটি ছিলেন অন্যতম। বিজ্ঞানের অধ্যাপক হিসেবে উদ্ভিদবিদ্যা ছাড়াও পড়িয়েছেন ফিজিক্স এবং কেমিস্ট্রি। শুধু কি তাই, সহজে মাটির তলা থেকে জল তোলার জন্য বানিয়েছেন ঢিকি পাম্প, গ্রামের ইন্দারা থেকে জল তোলার জন্য বানিয়েছেন পবন চক্র। একজন বাঙালি বিজ্ঞানী 100 বছর আগে। কিন্তু এখানেই শেষ নয়, ভারতীয় জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানীদের নিয়ে লিখেছেন অসাধারণ এক ইতিহাস। আর এত সব কিছু করার পরে 1951 সালে লিখলেন পূজা পার্বণ। বাংলার দুর্গাপুজো, কালী পুজো কিংবা রথযাত্রা, আমাদের যে উৎসব, আমাদের যে আনন্দ, তার শিকড় খুঁজে দিয়েছিলেন এই যোগেশচন্দ্র। এবং শুনুন, হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের আগে, হ্যাঁ তারও আগে বাংলার আধুনিক শব্দকোষ রচনা শুরু করেছিলেন এই যোগেশচন্দ্রই। ভাবতে অবাক লাগে, এই মানুষটা কি একজন মানুষ ছিলেন নাকি একটা যুগ? আজ বাংলা হয়তো তাকে ভুলতে বসেছে, তাই এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার দায় আমার এবং আপনারও।